এই লড়াই কিন্তু আমাদের। আমরা দেখতে পাচ্ছি পূবের আকাশে কালো ঘন মেঘ জমেছে, পূবের আকাশে কালো ঘন মেঘ জমেছে। এই মেঘকে কিন্তু আমাদের ঘাড়েই সরাতে হবে। যদি আমরা না সরাতে পারি আর কেউ সরাবে না, সরাবে? অতএব লড়াই যখন আমাদের, আমরা চলবো জ্বলন্ত মশাল হাতে। অন্ধকারে নেমে পড়লে বিপ্লবের প্রকৃত ঘোষণা হয়। আমাদের ঘরে জ্বলন্ত মশাল হাতে করে নিয়ে লড়তে হবে। জানেন, আমার নওশাদ ভাইজানকে কেনার অনেক চেষ্টা করেছিল, অনেক, শুধু চেষ্টা করেনি, পুরো পরিশ্রম তৃণমূলের 15 বছরের রাজত্ব লাগিয়ে দিয়েছিল নওশাদ ভাইজানকে কিনতে পেরেছে? যেই মানুষটাকে কলকাতার রাজপথে, যেই মানুষটাকে তৃণমূলের সরকার 15 বছর বিগত সরকার কি করেছিলেন, যেই মানুষটাকে টানতে টানতে টেনে হিচড়ে নিয়ে গিয়েছিলেন কনসাল আদালতে, যেই মানুষটাকে 42 দিন জেল খাটিয়েছে, যেই মানুষটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, সেই মানুষটা কি পিছিয়ে পড়ার লোক? পিছিয়ে পড়ার লোক? আমরা তাকে একা ছেড়ে দেব? আমরা কি ছেড়ে দেব? আমাদের রক্তবিন্দু থাকতেও নওশাদ ভাইজানের পাশে আমরা আছি, থাকবো। নওশাদ ভাইজানকে ওরা কিনতে পারেনি। অতএব যদি আমাদের নেতাকে না কিনতে পারো, আমাদেরও আওয়াজ এই বালিচাত্রীর অঞ্চল থেকে তুলতে চাই। তোমরা হকার উচ্ছেদ করেছো, তোমরা ট্রেনের হকার উচ্ছেদ করেছো, তোমরা হাওড়া টিকিয়াপাড়া যেসব স্টেশনের কাছ থেকে বাড়ি ঘর বিনা অনুমতিতে বেআইনি ভাবে ভেঙে দিচ্ছ, তোমরা 1 কোটি মায়ের অন্নপূর্ণাতে দাওনি। এসবের বিরুদ্ধে আমরা কথা বলছি, আমরা তাদের অধিকার পাইয়ে দিতে চাইছি। তাই তো আমরা এসে, তাই তো আমরা বিপ্লব, তাই তো আমরা বিদ্রোহী জননেতা হিসাবে পরিচয় দিতে পারি। দেই না দেই? আমরা তো বলি রে ভাই, বুক চিতিয়ে চলি ওরে, কিসের অত জোর? আইএসএফ করি দাদা, কেউ বলে না চোর, বলে আমরা আইএসএফ করি ভাই।